আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি এখন বর্তমানে যেখানে দেশীয় রসুন চাষাবাদ করছে এখানে এসেছি। দেখেন এখানে দেশীয় রসুনের চাষাবাদ করা হয়েছে। কি সুন্দরভাবে রসুনগুলা এখানে হয়ে যাচ্ছে। এগুলা উঠাবে আপনার চৈত্র মাসে রসুন উঠাবে। এখন রসুনের গুটি বসা শুরু হয়ে গেছে। এবার এই যে দেখতেছেন অনেক পোড়া কিংবা পাতাগুলা পোড়া পোড়া দেখা যাচ্ছে। এতে সমস্যার কিছু নাই। ছত্রাক ব্যবহার করতে হয়। ছত্রাকনাশক ব্যবহার করলে এগুলা ঠিক হয়ে যায়। তো অনেকটা পাতা আছে পোড়া, সেগুলা কিন্তু পাতাগুলা যখন বয়স হয়ে যায়, বুড়ো হয়ে যায়, তখন আগাগুলা এইভাবে কিন্তু পোড়া থাকে। আপনারা দেখতেছেন এখানে যে জমিনগুলাতে রসুনের চাষাবাদ করা হয়েছে, যথেষ্ট পরিমাণে রসুন এখানে কিন্তু হবে। তাই এখানের কৃষকেরা চাষাবাদের উপরে তাদের নির্ভর। তারা চাষাবাদ করিয়ে তাদের জীবন জীবিকা নির্ভর করে। চাষ না করতে পারলে তাদের কোনো আর আয়ের উৎস নাই। তাই এখানের কৃষকেরা বসে থাকে না। তারা এখানের 1 ফুট জায়গা জমিনও কিন্তু তারা খালি রাখে না। তারা একটা ফসলের পর আরেকটা ফসল লাগিয়ে দিয়ে দেখতেছেন এখানে রসুন আর রসুন। আমি আপনাদেরকে সবসময় কৃষিভিত্তিক ভিডিওগুলো দিয়ে থাকি, আপনারা দেখে থাকেন। কৃষি কাজ করতে পারলে লাভ। আপনি যদি কৃষিকাজে মনোযোগী দিয়ে কৃষিকাজ করতে পারেন, অবশ্যই আপনি সেখানে লাভবান হবেন। আপনার এখানে এই রসুন, পেঁয়াজ কিংবা আপনার এই সরিষা, কালো জিরা, ধনিয়া, এখানে সবকিছুই চাষাবাদ করা হয়। জমিনগুলা মোটামুটি খালি থাকে না। কিন্তু আমি অন্য অন্য ডিস্ট্রিক্টেও গেলাম, এই কুমিল্লা, নোয়াখালী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, এই ওইসব জায়গাতে কিন্তু অনেক জমিন খালি পড়ে থাকে। তারা কৃষিকাজ করে না। তারা বিদেশের টাকার উপরে নির্ভর। বিদেশিরা টাকা পাঠায়, তারা কিনে খায়। শুধু ইরিধান একটু চাষাবাদ করে, ইরিধানের উপরে তারা চলে। এর পরবর্তীতে জমিনগুলা খালি থাকে। আর এখানে পাবনাতে, নাটোরে, যশোরে, কুষ্টিয়া কিংবা রাজশাহীতে এইখানে দেখি যে মানুষ সম্পূর্ণ কৃষিকাজ করে যাচ্ছে, কিংবা তারা একটা ফসল ওঠার সাথে সাথে আরেকটা ফসল লাগিয়ে থাকে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা আপনাদের এলাকায় যারা কৃষক আছেন, তারাও আপনারা অন্য অন্য ফসল চাষাবাদ করার জন্য চেষ্টা করেন। তাহলে আমরা এই বাংলাদেশকে আমরা একটা স্মার্ট কৃষিতে পরিণত করতে পারবো। আমাদের আর কোনো অভাব অনটন থাকবে না। দেখেন এইদিকে যে দিকে চোখ দেয় শুধু কৃষি আর কৃষি। এই যে পুরাটা মাঠ জুড়ে কৃষি দেখা যাচ্ছে। এখানে কৃষকেরা গবাদি পশুর খাদ্য, গম, এখানে সব কিছু চাষাবাদ করা হয়। কারণ এই কৃষিগুলা দেখলে আমার মনটা অনেকটা জুড়িয়ে যায়। এই অনেক ভালো লাগে এই কৃষিগুলা দেখতে। আমার কাছে মনে হয় আমাদের দেশে আর কোনো অভাব অনটন নাই, তাই মনে হয় আমার কাছে। কিংবা আমি যদি নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামের দিকে যাইয়া দেখি, সেখানে জমিনগুলা খালি দেখলে সেখানে আমার কাছে অনেক কষ্ট লাগে। কারণ জমিনগুলা খালি পড়ে থাকে, সেখানের কৃষকেরা কৃষির আওতায় নাই। কারণ আমি তাদের প্রতিও আহ্বান জানাইতেছি, আপনারাও এইভাবে চাষাবাদ করুন। এই যে দেখতেছেন এখানে, এগুলো হলো গবাদি পশুর খাদ্য। এখানে যারা গরু পালন করে কিংবা ছাগল ভেড়া পালন করে, তারা এগুলা কেটে কেটে গবাদি পশুকে খাওয়ায়। তাহলে আমি আপনি কেন পারবো না? আমাদেরকেও চেষ্টা করতে হবে চাষাবাদ করার জন্য। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি প্রিয় দর্শক, চলন বিলের মাধ্যমে আমি দাঁড়িয়ে আপনাদেরকে, চলন বিলে দাঁড়িয়ে আপনাদেরকে আমি ভিডিওগুলো দিচ্ছি। দেখতেছেন এখানে সরিষার বোঝা নিয়ে কৃষক চলে আসতেছে। কারণ সরিষা শুকাই যখন গেল, এখানে জমিনে তারা বোঝাগুলা বাইন্দা বাড়িতে নিয়ে আসতেছে। বাড়ি থেকে তারা এগুলা মেশিন দিয়ে মাড়াই করবে, তারপরে ব্যাপারী এসে এখান থেকে সরিষা নিয়ে যাবে। তাহলে আসুন আমরা সবাই এইভাবে চাষাবাদ করি। আমরা গবাদি পশুর খাদ্য চাষাবাদ করি, আমরা সরিষা চাষাবাদ করি, আমরা রসুন পেঁয়াজ চাষাবাদ করি, কালো জিরা চাষাবাদ করি। তাহলে আমরা এই দেশকে, এই নতুন বাংলাকে আমরা একটা স্মার্ট কৃষিতে পরিণত করতে পারবো। সকলকে আমি আহ্বান জানাইতেছি, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।